দর্শক চাই ভালো কন্টেন্ট দেখতে। আমরা যারা পারফর্মার আছি আমরা ভালো কন্টেন্টের সাথেই থাকতে চাই। আমার দুটো সিনেমা টিকিট দিস, সিনেমা দেখতে যাব। দুইটা টিকিট আর একটা কার জন্য? 2 দশক আগে মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন সোহেল মণ্ডল। এরপর নাটক ও সিনেমায় কাজ করলেও ওটিটি প্ল্যাটফর্মে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে দর্শকের নজরে আসেন তিনি। তবে এবারের ঈদে বড় পর্দায় ভিলেন চরিত্রে হাজির হয়ে যেন নতুন করে চমক দিলেন এই অভিনেতা। আমি সবসময় চেষ্টা করি নানা রকম চরিত্র করার জন্য, এবং যে গল্পটা আমার পছন্দ হয়। যে শাহরিন আক্তার প্রযোজিত রাক্ষস সিনেমায় দুর্ঘষ ভিলেন সায়ান চরিত্রে সোহেলের অভিনয় ও লুক ইতোমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি মুক্তির পর থেকেই ঢালিউডের নতুন ভিলেন হিসেবে আলোচনায় উঠে এসেছে তার নাম। আমরা একটা সিনেমা বানিয়েছি রাক্ষস, সেখানে আমার একটা চরিত্র আছে, নাম সায়ান। দর্শকদের এমন প্রতিক্রিয়ায় দারুণ উচ্ছ্বসিত সোহেল মণ্ডল। ঈদের দিন থেকেই তিনি সিনেমাটির প্রচারণায় হলে হলে ঘুরছেন এবং সরাসরি দর্শকদের ভালোবাসা পাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো প্রশংসাই ভালো লাগে। আমি খুব আনন্দিত যে দর্শক হলে এসে রাক্ষস দেখছেন এবং আমাদের চরিত্রগুলো নিয়ে কথা বলছেন। এটি আমাকে আরো অনুপ্রাণিত করছে। খুবই ভালো লাগছে যে দর্শক রাক্ষস দেখছেন এবং মানে আনন্দ নিয়ে। ভিলেন চরিত্রে অভিনয়ের প্রস্তুতি সম্পর্কে সোহেল জানান, ফিটনেস নিয়ে আগে থেকেই কাজ করছিলেন তিনি। চরিত্রের প্রস্তাব পাওয়ার পর থেকেই মানসিক প্রস্তুতি শুরু করেন। পাশাপাশি মেকআপ আর্টিস্ট ও কস্টিউম ডিজাইনারদের সহযোগিতাও ছিল গুরুত্বপূর্ণ। মেকআপ আর্টিস্ট, আমাদের যে কস্টিউম ডিজাইনার, তাদের সহযোগিতা ছিল এই চরিত্রটা হয়ে ওঠার পিছনে। এর আগে 2016 সালে মুক্তি পাওয়া মুসাফির সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল। প্রায় 1 দশক পর আবারও বাণিজ্যিক চলচ্চিত্রে ভিলেন হিসেবে ফিরে এলেন তিনি। অল ক্রেডিট গোস টু আমাদের রাক্ষস টিম, এবং অবশ্যই হৃদয় সেটার মূল ভূমিকা পালন করেছে। সোহেল বলেন, মুসাফির ছবির চরিত্রের সঙ্গে রাক্ষসের চরিত্রের কোনো মিল নেই। এই সিনেমার জন্য পুরো কৃতিত্ব আমি নির্মাতা হৃদয়কে দিতে চাই। অনেকদিন ধরেই বাণিজ্যিক ঘরানার সিনেমায় কাজ করার অপেক্ষায় ছিলাম। এই সুযোগটি তিনি আমাকে করে দিয়েছেন।